এবার স্বামী স্ত্রীকে ডাক দিয়ে বলে, বিবি তাড়াতাড়ি একটু বলো, আমি সুস্থ হয়ে গেছি। বিবি তখন ডাক দিয়ে বলে, স্বামী গো, ওই যে আপনি বলেছিলেন আসল সারমর্ম কিন্তু আপনাদের কাছে এখন বলছি। ডাক দিয়া বলেন, স্বামী গো, আপনি আমার বাড়িতে একদিন নবীজির হাদিস বলেছিলেন। আপনি বলেছিলেন আল্লাহ যাকে ভালোবাসে তাকে ভালো কাজ করতে গিয়ে মুসিবতের মধ্যে ফেলায় দেয়। শুনেন নাই? ভুলে গেছেন নাকি? শুনেন নাই? ডাক দিয়ে বলেন, স্বামী গো, আপনি নবীর কথা বলেছিলেন আল্লাহ যাকে ভালোবাসে তাকে ভালো কাজ করতে গিয়ে মুসিবতের মধ্যে ফেলায় দেয়। ওকে স্বামী, এই কথা বলার পর থেকে আমি কোনোদিন আপনাকে দেখি নাই আপনি মুসিবতের মধ্যে পড়ে গেছেন। আপনার সম্পদের কোনো অভাব নাই, অশান্তি কোনো দিন হয় নাই, সবসময় শান্তিতে থাকেন, কোনো কষ্ট আপনি করেন না, কোনো টেনশন আপনি পড়েন নাই। ভগবানের স্বামী, কোনোদিন আপনাকে মুসিবতের মধ্যে পড়তে দেখি নাই। তখন থেকে আমি চিন্তা করেছি কি ব্যাপার, নবীর কথা তো মিথ্যা নয়, নবীর কথা সত্য, নবীর কথা অবশ্যই সত্য। আমার স্বামী কেন ভালো কাজ করতে গিয়া একটা দিনও স্বামীকে মুসিবতে পড়তে দেখলাম না? যেহেতু স্বামী মুসিবতে পড়ে না, মনে হয় আমার স্বামীর সাথে আল্লাহর ভালোবাসার সম্পর্ক নাই। যেই স্বামীর সাথে আল্লাহর ভালোবাসার সম্পর্ক নাই, ওই স্বামীর সাথে ঘর সংসার করার দরকার না। কোন দিক দেখছেন বাজান্নে আমার? সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলে, বিবি তাহলে এখানে তালাক চাইতেছ না, কারণটা কি? বলতেছে, গো পানের স্বামী আমার, আপনি এই কথার উত্তর নেওয়ার জন্য, সমাধান নেওয়ার জন্য আপনি নবীর দরবারে যাইতেছিলেন, এটা একটা ভালো কাজ, দিনের শিক্ষা, ভালো কাজের জন্য আপনি নবীর দরবারে যাইতেছিলেন। হঠাৎ আপনি টেনশনে পড়ে গেছেন, টেনশন করতে করতে আপনি হোঁচট খাইয়া পড়ে গেছেন, পরে গিয়ে রক্ত ঝরেছে। আমি তখন চিন্তা করলাম আমার স্বামীর সাথে আল্লাহর ভালোবাসার সম্পর্ক আছে, ভালোবাসার সম্পর্ক না থাকলে আমার স্বামীকে আল্লাহ ছোট্ট মুসিবতে ফালা দিত না। বড় মুসিবত না দিয়া ছোট্ট মুসিবত দিয়া আমাকে আল্লাহ তাআলা ইঙ্গিত দিয়া বোঝায় দিলেন আমার স্বামীর সাথে আল্লাহর ভালোবাসার সম্পর্ক আছে। ছোট্ট একটা মুসিবত দিয়া আমার আল্লাহ আমাকে বোঝায় দিয়েছেন, সুতরাং আমার স্বামীর সাথে আল্লাহর ভালোবাসার সম্পর্ক রয়েছে, ওই স্বামীর কাছ থেকে আমি তালাক নেব না। আল্লাহু আকবার জোরে বলেন। তাহলে আগেকার মহিলারা দেখছেন স্বামীর সাথে আল্লাহর সম্পর্ক আছে না নাই? আর বর্তমান জামানা দেখে মেয়ে বিয়ে দেওয়ার সময় ছেলের সম্পর্ক চেয়ারম্যানের সাথে আছে নাকি নাই? কথা কন না কেন? আস্তে কন, ঠিক জোরে কন, ঠিক কিনা? বর্তমান মেয়ে বিয়ে দেওয়ার সময় দেখে যে ওই ছেলের দিক দিতেছি, ওই ছেলেটা চেয়ারম্যানের সাথে আছে নাকি নাই, এমপির সাথে থাকলে আরো ভালো হয়। হ্যাঁ, কথা বলেন ঠিক কিনা? ওই সম্পর্কে দেখে বিয়ে দিবার চায়, কিন্তু ওই সম্পর্কে দেখে শান্তি হয়? জোরে কর, নাকি শান্তি হয় না? কি হয়, পরবর্তীতে যায় ও স্বামীর খেদমত ছাড়া জনগণের খেদমত শুরু করে দেয়। কথা না ঠিক কিনা? এই তো শান্তি পায়। আর যে মেয়ে বিয়ে দেওয়ার সময়কে দেখবেন ওই ছেলের সম্পর্ক আল্লাহর সাথে আছে কি নাই। যদি আল্লাহর সাথে সম্পর্ক থাকে, এমন একটা ছেলের সাথে আপনার মেয়েকে যদি বিবাহ দিতে পারেন, আপনার মেয়ের কোনো দিন অশান্তি হবে না, অশান্তি হবে না ইনশাআল্লাহ। কিন্তু ছেলে দেখে দেওয়া লাগবে, যারটা সে দিলে হবি না। ছেলে তাহাজ্জুদ পড়ে কিনা, ছেলে আলেম কিনা, ছেলে ভালো আল্লাহর সাথে সম্পর্ক আছে কিনা, এরকম দেখে দিবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করে তৌফিক দান করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। সবাই দোয়া করেন, রাত্রি অনেক হয়ে গেছে, সবাই দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম